শুভ সকাল আমার প্রিয় পরিবার। এখন বাজতে চলছে সকাল প্রায় 7টার মতো, আর এদিকে অঝরে বৃষ্টি কাল রাত থেকে। তো যাই হোক, বৃষ্টি তো বৃষ্টির মতোই, আর আমাদের তো কাজবাজ সমস্ত কিছু করতেই হবে, তাই না বলো? তো যাই হোক, এদিকে হচ্ছে মা স্নান করে পুজো দিচ্ছে, মা স্নান করা শেষ, আর আমিও এখন স্নান করে নেব। গুড মর্নিং। সকাল সকাল আমাদের গ্রামের বউদের একটা নিয়ম থাকে, সেটা কি বলো তো? যতই ঝড় বৃষ্টি রোদ থাক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে স্নান করে তারপরে রান্না বান্না যা সমস্ত কিছু করার। তো যাই হোক, মাঝখানে আমি এই কাজটা করতাম না, তার কারণ পুচকু যখন পেটে ছিল তখন এত সকাল সকাল স্নান করলে ঠান্ডা লেগে যাবে, সাথে বাচ্চারও। তারপরে একটুখানি যখন পুচকু হওয়ার পরেও একটু সময় আমি এই কাজটা করতাম না, কারণ তখন অনেক ছোট, যেহেতু মানে মার দুধ খেত, তখনও নাকি ঠান্ডা লেগে যাবে। তো এখন যেহেতু পুচকু অনেকটাই বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তো এখন আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নানটা করে নিই। তো মাঝে মাঝে হয়তো বা একটুখানি মানে ইসের অভাবে হয়তো বা করতে পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি তাই আর কি করার। তো তোমরা সবাই বলো না সবসময় খালি বড় জামা পরাও, বড় জামা পরাও। আজকে হচ্ছে মিতাংশের মা মিতাংশকে আরো বড় একটা জামা পরাইছে। এই যে মিতাংশ বেটা, গুড বয়, সবসময় বড় জামা পরতে হয়, তাই না আমার বেটা? এই যে, তো অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছি, তারপরেও তোমরা এই কমেন্টটা করো যে মিতাংশে কেন এত বড় বড় জামা পরাও। অ্যাকচুয়ালি ও ছোট জামা পরতে পছন্দই করে না। মানে ওকে যদি আমি ওর মানে ইসে অনুযায়ী জামা পরাই, মানে টাইট ফিট জামা পরাই, মানে ওর শরীরের অনুযায়ী জামা পরাই, ও মানে উসপিস উসপিস করে, জামাটা খোলার জন্য অস্থির হয়ে যায়। তো যার কারণে ওর জামা কাপড় আমি এক সাইজ বড় কিনি, যে কোনো কিছু গেঞ্জি বলো প্যান্ট বলো সমস্ত কিছু এক সাইজ বড় কিনি ও সুবিধার্থেই। তো এই আর কি। বুঝলি বাবা, আজকে ওর পাপার জামা পরছে বাবা, আর এই গুণটা ওর বাবার কাছ থেকে পেয়েছে। ওর বাবাও সবসময় ঢিলা ঢিলা জামা কাপড় পরে, তো সেই জন্য ওই ঢিলা ঢালা জামা কাপড়ই পছন্দ করে। দেখ বাবা, আমি খুলে দেই, আমি খুলে দেই। ভুতু আয়, ও ভুতু সাজছে, ভুতু তা না 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 তা না 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 তা না 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 তা না 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 তা না 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 না। তারপরে তো আমি পারি না, অনেকদিন আগে এই সিরিয়ালটা দেখছিলাম। টাটা দাও তো বাবা। মামাম বাবা, মামাম আসো আসো। আয়নাতে দেখতে গেছে, ওকে কেমন লাগতেছে আয়নাতে দেখতে গেছে। ওই দেখো আয়না দেখতে গেছে। তুমি আয়না দেখতে গেছো কিউটি পাই? ওরে বাবা, ওরে বাবা, নাচে আবার রে। আসো আসো, আমি খুলে দেই, জামা খুলে দেই। না খুলবা না, জামাটা খুলবা না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তা না 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 না। বাবা জামা খুলবা না সোনা বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আর দিনের বেলায় কোনো রকম ভিডিওই করা হয়নি, কারণ এত বৃষ্টি কি শুট করবো বলো? সারাটা দিন এই ঘরের মধ্যেই বসে বন্দি। তো ঘর আর কি দেখাবো বলতো, একই ঘরের মধ্যে সারাক্ষণ 24টা ঘন্টা ছিলাম। তো যাই হোক, এখনো এই কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে। তো এই যে বৃষ্টিটা হচ্ছে না, এই বৃষ্টিটা হয়ে গেলে আর কিন্তু বৃষ্টি হবে না, তারপর থেকে ঠান্ডার সিজন পড়বে। তো যাই হোক, পুচকু আজকে দুপুরবেলা ঘুমায়নি, সকালবেলা একটুখানি ঘুমিয়েছিল, একটুখানি না সকালবেলা বেশ ভালোই ঘুমিয়েছিল, তো যার কারণে দুপুরবেলাটা ঘুমায়নি। তো সন্ধে হওয়ার মানে হলো। তো আজকে জেঠিমাদের বাড়ি থেকে একটুখানি দুধ নিয়ে আসছি, তার কারণ কি বলছি। তো জেঠিমাদের বাড়ি থেকে একটুখানি দুধ নিয়ে আসলাম, ওকে একটু সুজি করে দিলাম, খেলো। খেয়ে দেয় আর কিছুতেই কোনো কিছু খেলবেও না, কিচ্ছু না, ও ঘুম পাইছে ওর। তো যাই হোক, সন্ধ্যেবেলায় কিন্তু বেশ আমার সাথে খেলে, একটুখানি বই পড়ে আর কি। তো যাই হোক, কিছু না, ও ঘুম পেয়েছে, তো ওখানে ঘুম পাড়ালাম। 5টার দিকে ঘুমাইছি, তো যদি 8টার সময় ওঠে তারপরে ওকে খাওয়াবো। তো জানি না উঠবে কিনা, বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে তো কন্টিনিউ বৃষ্টি পড়ছেই। তোমার দাদাভাই গেছে একটুখানি বাজারে, বাড়িতে তরি তরকারি সবজি বলতে কিচ্ছু নেই, তো বাজারে গেছে। তো যদি কিছু নিয়ে আসে তাহলে তো সবজি কিছু রান্না করবো, আর না হলে এই ভাত রান্না করবে মা, আর সেদ্ধ দেওয়ার মতো কিছু নেই। তো
তো যাই হোক, এই বৃষ্টির দিন না কি রান্না করবে। আর আজকে আমি সকালবেলায় 1 কাপ চাও খেতে পাইনি, যার কারণে সন্ধ্যে হতে হতে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর আজকে একটুখানি দুধও নেই যে দুধ চা খাবো, কারণ আমাদের গরুটা হচ্ছে কিভাবে বাঁধা হয়েছে, গরুর ছুটে গেছে বাছুর ছুটে সমস্ত দুধ খেয়ে নিছে। পুচকুর জন্য দুধ ছিল না, তো জেঠিমাদের বাড়ি থেকে একটুখানি, ওদেরও দুধ নেই, ওদের দুধগুলো সমস্ত হচ্ছে জেঠু আর কি নিয়ে গেছে রাশিদের বাড়িতে, তো ওদের বাড়িতেও দুধ নেই। তো একটুখানি পরশু দিনের দুধ ছিল, ওই দুধটা একটুখানি দিল, তো ওই দুধটা দিয়ে তো সুজি বানায় খাওয়াইলাম। তো রাত্রিটা তো চলতে হবে, তো ওকে কি করি, তো পাশের বাড়ি আমার যে একটা পিসি আছে, ওই পিসির কাছ থেকে গিয়ে একটুখানি দুধ নিয়ে আসলাম, একটু আরও কম, ওদেরও দুধ নেই। তো যাই হোক, ওইটা দুধ দিয়ে আমাকে সারা রাত্রি চালাতে হবে। তো এই যে এতটুকু দুধ আছে, ছেলে যদি নাও ওঠে রাত্রেবেলা করে, তো ওকে দুধ খাওয়াতে হবে না উঠলে পরে। তো এই দেখো 1 গ্লাসের মতো দুধ আছে, তো এই 1 গ্লাস দুধ কিন্তু আমার ছেলের লাগবেই। তো আমি ভাবছি যে একটুখানি লাল চা বানিয়েই খাই, কারণ কি বলতো, চা সকালবেলা আমার খাওয়া অভ্যাস, তোমরা জানোই সকালবেলা সন্ধ্যেবেলা আমার চা লাগে। তো সকালবেলা যেহেতু চা খাইনি না, যার কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো একটুখানি লাল চাই বানাবো, লাল চা বানাই খাবো। আর এই দুধটা গরম করা হয়ে গেছে, এটা নিয়ে ঘরে রাখি, পুচকুকে একটু পরে খাওয়াবো। মানে দেখো, ও 7টার সময় একবার খায় দুধ আর কি, পরে রাত্রেবেলা খাওয়াই। তো আজকে যদি না ওঠে, তোকে 3 বার অন্তত পক্ষে খাওয়াতেই হবে এই দুধটুক, রাতে উঠে আর কি। তো এই দুধটা এখানে থাক। ওকে এখন মশারিটা দিলাম না, এমনিতে মশা নেই, তো মশারিটা দিলাম না কিসের জন্য, গরম লাগবে ওকে, তো সেই জন্য আর কি মশারিটা দিলাম না। বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তারপর হচ্ছে পাটিটা তুলে ওই কোণার মধ্যে রাখছি, আর বিছানার চাদরটা, বালিশের কাভারটা সব চেঞ্জ করছি, কারণ এই বর্ষার দিন না সব স্যাঁতস্যাঁতে খুব খারাপ লাগতেছিল, সেই জন্য আর কি চেঞ্জ করলাম। চলো এদিকে চা বসাইছি, বাবা ওই ঘরে, তো চা যে দিয়ে আসবো করে সেটারও ইসে নেই, কারণ এমন বৃষ্টি পড়তেছে। আর আমার জানো না তো, 1টা 2টা 3টা নাইটি সকাল থেকে ভিজে গেছে, এই একটা আছে আর কালকে একটা পরবো, এই 2টাই অবশিষ্ট, তো সেই জন্য আর ভেজাবো না নাইটি। ভাত বসে দিয়েছেন তোরা? ইয়ে দেন, কাঁঠালের বিচি সিদ্ধ, ষোলো। আমাদের কাঁঠালের বীজগুলো নষ্টই হয়ে যেতেছে প্রায়, খাওয়াই হয় না সেরকম কাঁঠালের বিচি, ভাজা করলেও খায় না। কাঁঠালের বীজ আর তার সাথে বাবা বলতেছিল ওই কলার মোচাটা, তো কলার মোচা এখন আর আজকে রাত্রে রান্না করবো না, কালকে সকালবেলা করবো। এখন সকালবেলা মানে কালকে দুপুরবেলা করবো, এখন আজকে আর রান্না করবো না। রাত্রেবেলা এগুলো ঝামেলা ভালো লাগে না, কাটাকাটি করা। দিয়ে নাকি হচ্ছে ঘন্ট খাইতে, তো আজকে আর রাত্রে বানাবো না এগুলোর ঘন্ট, কালকে বানাবো। এর ভিতরে এরকমই আছে পাতলা পাতলা, তো ওগুলো দিয়ে দেখি বড়া বানাই, তো ওগুলোর বড়া আর ভাত আর কাঁঠালের বিচি সিদ্ধ। দেখা যায় এটা, ছোলের ধচং দেখা যায়, ওইটা পিছিয়ে খাইবে মোর, আরো পিছিয়ে খাইবে বাবা রে। এগুলো দিয়ে কালকে ঘন্ট করবো, ঘন্ট নাহলে ভাজা। এর আগের দিন আমার শাশুড়ি মা এমন ভাবে ইসে রান্না করে দিছে, কাইটে দিছে যে সেটা খাওয়াই বড় বড় করছে, তো বড় বড় করে কাইটে দিছে, সেটা খাইতেই পারি নাই। আর আমার তো কলার মোচা এত প্রিয়, কিন্তু সেদিনটা খাইনি কলার মোচা। এর আগের দিন কাইটে দিতে সুন্দর করে, সেদিনটা কুলাই নাই, মানে রাত্রে খাওয়া আস্তে আস্তে রান্না করে না খাইতে, ওগুলো আছে না, ওগুলো আস্তে আস্তে লম্বা ঘন্ট বানায় এইভাবে। হ্যাঁ
আমরা খাইছিলাম ছোট্টবেলায়। সিস্টারটা ফেলিয়ে ওই ইসেটা ফেলিয়ে না, ইসে বড়া সব তো মা বানাইছে, এটা আবার ঘন্টও বানাইছে। না কাইটেও খাওয়া যায়, আর কাইটেও খাওয়া যায়। এটা বলছি আজকে ইয়ে কলা গো, আটিয়ে কলা, সাদা ফকফকা ইয়েটা, এখন না সাদা ফকফকা আটিয়ে কলা। এটা আটিয়ে কলারটার ভালো হয়তো সবজি। বেশি বড়া করবো না, সবার একটা একটা যাতে হয় এরকম, কারণ তেলও বেশি নেই, অল্প কটা বড়া করবো। এই যে এগুলো করবো বড়া। এদের ভিতরে এই যে শক্ত যে ডাটাটা সামনে আনো, শক্ত যে ডাটা, এই যে এটা ফেলে দেবো, আর এই যে এটা ফেলে দেবো, ফেলে দিয়ে এটা বড়া করবো। চলো কেটে বন্ধ হয় না গো। তো এদিকে দেখো রেডি করে নিলাম, এই যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে একটুখানি আটা, আর হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে করব, সরি চালের গুঁড়ি বলছি, মানে সরি চালের গুঁড়ি বলছি, আসলে চালের গুঁড়ি না, মানে ওটাকে আমি আতপ চালটাকে বেটে নিয়ে আসলাম ওই ঘর থেকে। চালের গুঁড়ি দিয়ে করলেও এতটা মুচমুচে হয় না, আর চাল মানে আতপ চালটাকে আধা বাটা করে তারপরে যদি করা যায় বেশ মুচমুচে হয়। তো যাই হোক, দুটা না কম পড়েছে, মানে সবার দুটো দুটো করে করেছি, বাবার দুটা, মার দুইটা, বরের জন্য দুটো, আমার দুটাই আমি মানে হয়নি, তো মা ওইখানে খুলে দিতেছে। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এর আগে যখন আমি কথাগুলো বলি না, তখন কি বলতো, কোনো কিছু সেভাবে প্রমাণ দিয়ে বলতে পারি না, কারণ হয়তো বা ওরকম কমেন্ট আসে, আমি হয়তো বা ডিলিট করে দিই, মনের মধ্যে থাকে, সেইভাবে তোমাদের বলি। কিন্তু আজ একদম প্রমাণ সহকারে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই কমেন্টটা আজকের ভিডিওতে মানে এসছে যে মিতু তোমার রান্না বান্না এই সমস্ত কিছু দেখতে ভালো লাগে না, কারণ তুমি না তেল দাও না মশলা দাও, কি যে রান্না করো কে জানে, সেদ্ধ রান্না করো। তো এটা একটা কমেন্ট। এর আগেও না অনেক বহুবার এসেছে যে তেল ছাড়া রান্না করো, তারপরে হচ্ছে সবসময় হচ্ছে নিরামিষ রান্না করো, মাছ মাংস কম রান্না করো। তো এইরকম কমেন্টগুলো আসে, এই ধরনের কমেন্টগুলো আমার ভিডিওতে প্রায়ই আসে যে নিরামিষ রান্না করা, তেল কম দেওয়া। তো তেল কম দেওয়ার কথাটা বলি, আমি মনে হয় এই বাড়িতে সব থেকে বেশি তেল দিয়ে রান্না করি, যার কারণে আমি প্রচুর গালি খাই। মানে আমি শিশিটা বা কোথায় রাখছি, মানে এক বোতল তেল এক সপ্তাহ মানে যায় না, শেষ হয়ে যায়। তো চুপচুপ করে অনেক সময় শাশুড়িকে দিয়েও আনাই, বাবাকে দিয়ে আনাই, বরকে দিয়ে কোনো দিন তেল আনাই না, প্রচুর গালি দেয়। দোকান বাকি হয়ে যায় বেশি, তো বলে যে খালি তেল খাই। হ্যাঁ, গ্যাস হয়, যার কারণে আমি প্রচুর গালি খাই। আমি সব থেকে বেশি কিন্তু এবারেতে তেল ইউজ করি রান্নার মধ্যে। তো যাই হোক, এই জন্য যে তোমরা যে কমেন্টগুলো করো, ততটুক দেওয়ার তরকারিতে ততটুক দেই, কিন্তু তার থেকে হয়তো বা বেশিই দেই, যার কারণে আমি কিন্তু সবসময় বকা খাই তেল বেশি দেওয়ার জন্য। এই একটা গেল। আর দ্বিতীয় গেল হচ্ছে কি মাছ মাংস খাওয়া নিয়ে। কে বলছে আমরা মাছ মাংস খাই না? ওই দেখো আমার শাশুড়িও বলতেছে একদিন পর পর আমরা মাছ খাই। তো ড্রাই মাছ আনে, ছেলে মাছ 2 দিন পর পর নিয়ে। আমি কি বলবো, ওই মাছ মাংস ছাড়া খেতে পারে না, ওকে হয় শুকনো মাছ হলেও ওকে লাগবে। যেমন কালকে সেরকম কিছু ছিল না, ওর জন্য ছাকা বানাইছে আর কি। কিসের ছাকা জানি, কচু পাতা আর সজনা পাতা, মানে ওকে একটু ভালো মন্দ লাগবেই। মানে হয় ডিম, আর সকালবেলা ডিম অমলেট করেছিলাম, তার থেকে অর্ধেক ডিম অমলেট খেয়েছে।
ও নিজেই খেতে পারে না মাছ মাংস ছাড়া। আর তেল তো খাই, তেল খাওয়ার কোনো কথাই নেই, তেল খাই দেখে বকা শুনে, প্রচুর তেল খাই, তেল জমে থাকে কাপের মধ্যে ঢাইলে রাখে। আর তো যে কোনো ভাজি করে না সবজি করে তেল চিকনি পাশে সবজিতে। তো দেখলে তো বুঝতেই পারলে, হয়তো বা ক্যামেরাতে সেইভাবে বোঝা যায় না, এই জন্য মনে হয়। আর নিরামিষ, দেখো নিরামিষ তরকারিটা তোমাকে এখন রান্না করতেই হবে, কারণ বাবা নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষ রান্না করতে হয়। আর তার সাথেও কিন্তু মাছ মাংস খাওয়াটা তো অনেক ভালো শরীরের পক্ষে। আর তার সাথে নিরামিষ রান্নার সাথে সাথে মাছ মাংস ডিম কিছু না কিছু থাকে। এইগুলো যদি নাও থাকে শুকনা মাছ হলেও কিন্তু থাকে আর কি। আর নিরামিষ খাওয়া সত্যি কথাই ভালো, কারণ মাছ মাংস খাওয়ার থেকে আমার মানুষের কাছে শুনি তো বলে কি মাছ মাংস খাওয়া যায় না, তো নিরামিষ খাও শরীরের পক্ষে ভালো। আর নিরামিষ বলতে কি, দেখো খেতে টাটকা শাক তুলে এনে রান্না করা, সেই টাটকা জিনিসটা খাওয়া, তারপরে কলার মোচা, এগুলো টাটকা জিনিস, তারপরে কলার ওটাকে কি বলে মাঝখানে যেটা থাকে ওটা কি বলে জানি, ভেড়াল না, কলার মাঝখানে যেটা থাকে কলা গাছের ভেড়াল বলে না, ওই তো গাত্রা বা ভেড়াল, ওই জিনিসটা খাওয়া। কলার গাছের গাত্রা গাছ না ওটা, ওটা কলা দিয়ে রান্না করবে, দারুণ লাগে ওটা সত্যি। সবাই অনেকে আবার এটা দিয়ে ভাজা খায়, ভালো লাগে। অনেকেই কলার গাত্রা, যাদের সুগার থাকে বেসিক্যালি, এটা আমার দিদাকে দেখছি, আমার দিদার সুগার প্রচন্ড হাই হয়ে গেছিল, তখন ডাক্তার নিজে বলছে যে কলা গাছের যে মাঝখানে যে ভেড়াল বলো বা গাত্রা বলো ওইটা খাওয়ার জন্য, তো ওইটা খাওয়া খুবই ভালো, তো উপকারী আছে জিনিস। তারপর এই হচ্ছে ব্যাপার। চলো এখন ঝটপট বড়াটা করি। আর হ্যাঁ, এই বড়াটা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এরকম বড়া করা, কারণ এগুলা বড়া হচ্ছে আমার দিদা খুব সুন্দরভাবে করে। আরেকটা করে কুচি কুচি করে কেটে হচ্ছে ভালো করে মেখে গোল গোল করে বড়া, ওইটাও ভাল লাগে, কিন্তু কি এটা বেশি ভাল লাগে, একদম থোকা ধরা থাকে না, ফুলের মতো লাগে দেখতে, বেশ ভালো লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমি বসিয়ে দিব এখন বড়াটা, তো বড়াটা করে নেব। আর মা ওদিকে ভাত হচ্ছে, তো গরম গরম বড়া দিয়ে ভাত সবাই খেতে পারবে। আর ও একটুখানি আসবে, একটুখানি বৃষ্টির জন্য আটকা পড়ে যায় বাজার থেকে আসার জন্য, তো গরম গরম পরে আবার হচ্ছে ভেজে দেবো না, মানে এটার মধ্যেই থাকবে, পরে একটুখানি গরম করে দেব। আর এদিকে না জানো, বারবার মনে হচ্ছে যে পুচকু যদি উঠতো খুব ভালো হতো, খুব ভালো হতো। দেখো তো বাচ্চাটা আমার একদম না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে ও যদি না খেয়ে ঘুমায় বা শরীর খারাপ করে, না খেয়ে থাকে, তখন না কীরকম জানি একটা লাগে, আমার নিজের না খেতে ইচ্ছা করে না, নিজের মানে কোনো কিছুই ভালো লাগে না। তো ভাবছিলাম যে উঠতো যদি একটুখানি খেয়ে ঘুমোতে পারতো, তো ওই যে পিসির বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম। তো এই সময় দেখো, এমন একটা বিপদের সময় যদি পিসি আমাকে এইভাবে সাহায্য না করতো, তাহলে দেখো আমার কি অবস্থা হতো। কারণ দেখো পুচকু এখন ঘুম থেকেই উঠে নেয়, উঠবেও নাও আজকে জানো, তো যার কারণে ওকে তিনবার দুধ খাওয়াতে হবে। মনে করো 5টার সময় ও ঘুমিয়ে পড়েছে, তো 8টার দিকে একবার আমি দুধ খাওয়াবো, তারপরে একবারে 11:30টার দিকে, আর একবারে মোটামুটি 12টা 12:30 1টা, মানে যখন জাগনা পাবো, না হলে সকালবেলায় ওই দুধটা দিয়ে চিড়া খাবে। তো এই সময় যদি পিসি যদি সাহায্য না করতো, দেখো সবার বাড়িতে গেলাম, আর জেঠিমাদের বাড়িতে গরু আছে, দেখো এমন বিপদ, আজকে জেঠিমাদের বাড়িতেও দুধ নেই। ওই যে রাশিদের বাড়িতে দিয়ে পাঠাইছে, জেঠু গেছে রাশিদের বাড়িতে, যার কারণে ওদের বাড়িতেও দুধ নেই, নাহলে তো ওই বাড়িতেই দুধ থাকতো। তো ওই বাড়িতেও দুধ নেই, আমাদের বাড়িতে তো নেই। তারপরে আমার একটা বান্ধবী, যে বান্ধবীর সাদে গেছিলাম, তো পাশের বাড়ি, ওদের বাড়িতেও 2টা গরু, ওদের বাড়িতেও নাকি দুধ নেই। তো যাই হোক, এতবার খোঁজাখুঁজি করার পরে কারো কাছেই যখন পেলাম না, তখন শেষমেশ এই পাশের বাড়ি পিসির কাছে গিয়েই আমার সেই মানে বিপদটা উদ্ধার হলো, যে আর দুধ না পেলে কি অবস্থাই হতো বলো, বাচ্চাটা আমার সারা রাত্রি না খেয়ে থাকতো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্দান্ত লাগে, তাই না বলো? গরম গরম ভাত, আর তার সাথে যদি এরকম 1টা 2টো বড়া থাকে, তাহলে ব্যাস আর কিছুই লাগে না, তাই না বলো? তো যাই হোক, বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মা ভাত আর হচ্ছে ওই সেদ্ধটা নিয়ে আসবে, সেদ্ধটা মাখবো, মাখার পরে সবাই মিলে খাবো আর কি। তো সবাই মিলে মানে বাবা আর মা আগে খেয়ে নেবে, আর আমি আর তোমাদের দাদাভাই পরে খাই, কারণ ওর আসতে যে লেট হয় বললামই, বৃষ্টির কারণে আটকা পড়ে গেছে। তো এই বড়াগুলো না আগে আমরা বেশ খেতাম, কারণ কি বলতো, মুসুর ডালের সাথে এরকম বড়া বেশ ভালো লাগতো, তাই না বলো? আর কলার মোচা আনলে আমি এইভাবে বড়া করতে বলতাম। ভেজে নিলাম, তো দেখো বড়া হয়ে গেছে। এদিকে শুকনো লঙ্কাও কয়েকটা ভেজে নিচ্ছি আর কি। বাবার বড়াটা দিয়ে দিলাম, বাবা ওদিকে ভাত খাবে, আর এদিকে তোমার দাদা ভাইয়ের 2টা, আমার 2টা, মার 2টা। চলো এইখানেই রাখবো, কারণ
নাহলে না ঠান্ডা হয়ে যাবে, পরে যখন আসবে তখন একটুখানি খালি গরম করে দিলে ব্যাস।